আমার কিছু আছে? আমার বলে কিছু নাই, সব হলো আল্লাহর। আমার শব্দ বলে কিচ্ছু নাই, সব আমার আল্লাহর। এই জন্য দুনিয়াতে আমার করে যতই চিল্লা পাল্লা করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহর কোরআন বলল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন বলে, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি কুরবানি আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া জিন্দেগি আমি আল্লাহর জন্য, ওয়া মামাতি এ মরণ আমি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আমার বলে কিচ্ছু নাই, সব আল্লাহর। আল্লাহু আকবার। আজাজিল আল্লাহ পাক থেকে তাড়াই দিলেন, সে তাকাব্বুরি করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে অবিশ্বাসীদের দলভুক্ত হয়ে গেল। বিতাড়িত করে দিল আজাজিলকে। আজাজিল ডাক দেখা, রব আপনি আমার 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, কিছু কি আপনি আমার দিবেন না? আল্লাহ বলেন, আজাজিল কি চাস তুই? আজাজিল তখনও যদি ক্ষমা চায় আমার আল্লাহ মাফ করে দেয়, কিন্তু তখন আজাজিল কয়, আমার 3টা জিনিস দাও। 1 নম্বরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, 2 নম্বর তুমি আমার এই তাম পৃথিবী তাসরুফ করার ক্ষমতা দিবা, 3 নম্বর মানব দেহের গোশতের টুকরার ভিতর দিয়া ঢুকিয়া রক্তের শিরার মধ্য দিয়া যাইয়া কালবের মধ্যে বসে বসে ধোকা দেওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ বলেন, আজাজিল কি করবি 3টা শক্তি দিয়া? বলে, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেব না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আজাজিল তুই শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি আর আমার বান্দা গুনাহ করার পরে আমি রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তার অর্থ হচ্ছে, যারা দোয়া মানে তারা ক্ষমা পাবে, যারা দোয়া মানে না কপাল পুরা। ও ফাসাদি কি? যারা বলেন কি ফাসাদি? যে দোয়া মানে সে কপালওয়ালা, যে দোয়া মানে না ও কপাল পুরা, ফাসাদি। তার মানে রব ক্ষমা চাইতে দেরি হয়, মালিক ক্ষমা করতে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা চাইতে দেরি হয়, বান্দাকে ক্ষমা করতে আমার মালিক দেরি করে না। এই জন্য বান্দা ক্ষমা চাওয়াটা বান্দার কাজ, বান্দার কাজ, বান্দার কাজ হলো ক্ষমা চাওয়া। উপস্থিতি খুব মনোযোগ দেন। এই মানব যদি দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, আল্লাহর সাথে মানবের প্রেম হলো কেমন করে হয় দেখেন। আহা, সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজান যখন আসবে, ইফতারির সময় ইফতারের সামনে নিয়ে আপনি বসে রয়েছেন, ইফতারি শরবত আছে, পানি আছে, আপনার কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, খাইতে মন চায় কিন্তু আপনি খান না। আল্লাহর সাথে বান্দার প্রেমের হাকিকতটা বুঝেন। জিনদের সাথে হলো না, ফেরেশতাদের সাথে হলো না, কিন্তু মানব জাতির সাথে কেন হয়? দেখেন, খাবার আছে, সামনে খাবার, অনেক সুন্দর সুন্দর খাবার, বান্দা বসে রয়েছে, সারাদিন রোজা রাখছে, সামনে দামি দামি খাবার, খাবারগুলি সামনে নিয়ে লাড়ালাড়ি 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 লাড়াচাড়া করে। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা দেখছো, আমার বান্দারে তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি, তোমরাই বলছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক,
তোমরাই বলে শুধু ইবাদত করো, তোমরাই বলে তাসবিহ তাহলিল করো, তোমরাই বলে জিকির ফিকির করো। ফেরেশতারা দেখ, আমার বান্দার সামনে খাবার আছে, পেটে ক্ষুধা দিয়ে রাখছি, বান্দার কলিজায় তৃষ্ণার সামনে খাবার দিয়ে রাখছি, আমার বান্দার সামনে খাবার লারা সারা করে ওরা খায় না, ওরা আমি আল্লাহরে ভয় করে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ভয়টা কার? জোরে বলেন কার? রমজান মাসে ইফতারের আগে বান্দা ভয় করে কাকে? সামনের সময় না আসা পর্যন্ত সে খায় না। ঠিক ওই রকম কোন ব্যক্তির সামনে যদি সুন্দরী নারী আসে, আর ওই নারী যদি তাকে জেনা করার কথা বলে, আর সে বলে না আমি আল্লাহরে ডরাই, তখন ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়। যখন ওই বান্দার সামনে হারাম খাবার আসে, ঘুষ আসে, সুদ আসে, কোটি কোটি টাকা আসে, তখন ওই বান্দা আল্লাহর বান্দা ডরায়, বলে না 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 না, এই ঘুষ আমি খাবো না, এই সম্পদ আমি নেব না। এই তখনই ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়, এটা হলো প্রেমের হাকিকত। এই জন্য আমি আমার স্ত্রীকে বলে দিছি, সুন্দর করে আমার বিবিকে বলা আছে যে আমি ওয়াজের মাহফিলের আমারে মানুষ যত অ্যাডভান্স আগে টাকা দিয়ে যায়, অনেকে অ্যাডভান্স করে যায় হুজুর এটা নেন, অনেকে বেশিও দিবার চান, কই না আমার পরিমাণ মতো দেন, অ্যাডভান্স অনেকে দিয়ে যায়। আমি সুন্দর করে ডায়েরির মধ্যে নিচে লিখে রাখছি, স্ত্রীকে বললাম যে কয়টা মাহফিল যদি করতে না পারি, আমি যদি মারা যাই, তাহলে মনে রাখবা এই সব মাহফিলগুলি সিরিয়াল করে নিচে নাম্বার দেওয়া আছে, কত পরিমাণ অ্যামাউন্ট তাও দেওয়া আছে। আমি মরে যাওয়ার সাথে সাথে একজনকে দিয়া তুমি সবাই ডায়েরির সামনে নিয়ে ফোন দেওয়া, সবাইকে ফোন দেওয়ার পরে কেউ যদি মাফ করে দেয় তাহলে লিখে রাখবা মাফ, কেউ যদি মাফ না করে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিবা বিকাশে। সাবধান, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা। আমি তোমার উপর ওসিয়ত করে গেলাম, এগুলো মানুষের হক, এক আর দুইজনের টাকা না, কারণ একটা মাহফিল করতে গেলে অনেক মানুষের টাকা নিয়ে করা লাগে, ঠিক কিনা? আমি কয়ে দিচ্ছি যে তুমি যদি না দাও তাহলে তুমি কিয়ামতের ময়দানে দায়ী থাকবা। আমি থাকবো না, কারণ আমি তোমার উপর ওসিয়ত করে গেছি। বগি তোকে চলতো না, এটা বিপদ আছে। মাহফিলের টাকা এটা আমার টাকা না তো, এটা শত শত মানুষের টাকা। কিয়ামতের ময়দানে সবাই দেখে হুজুর টাকা দেয়, কি কথা কর না কা, তখন কবে হুজুর টাকা দেন, খাইছাম, বিপদ আছে। হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ দিয়ে, যারা রাষ্ট্রীয় টাকা চুরি করে খায়, রাষ্ট্রের হক যারা মেরে খায়, সুইস ব্যাংকে টাকা পাঠায়, বেগম পাড়া বাড়ি বানায়, ওদের কপালে যে কি শনি আছে তা বুঝতেছে না। ওরা জানে না 18 কোটি মানুষ কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। কথা কর না কে? বাংলাদেশের দুদক থেকে বাইসে যাবে, সুপ্রিম কোর্ট আর জজ কোর্ট থেকে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নাই, ঠিক কি না? আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। হিসাব আছে, অনেক হিসাব। এই জন্য আল্লাহ রসুল মানুষের ইন্তেকালের পরে রসুল ইকরাম লাশ সামনে রাখতেন, সামনে রেখে সবাই ডাকতেন, তার দিনাপানা কি আছে, ঋণ কি আছে। এখানে ওলামা ইকরাম আছে, রসুল ইকরাম তার ঋণ আগে পরিশোধ করাইতেন। তার ঋণ কি আছে, যদি ঋণ থাকতো সাহাবা ইকরামকে দিয়ে রসুল ইকরাম ওই মানে কি বলে ওই আপনার ভর্তুকি দিয়ে তারপরে তার ঋণ মৌকুফ করাইয়া তারপরে কবরে পাঠাইতেন। নবী বলতেন সাবধান, ঋণ মৌকুফ না করে কবরে পাঠাইও না, মহা বিপদ, কবর বড় কঠিন জায়গা, বান্দার ঋণ মৌকুফ করে কবরে পাঠাও। এই জন্য আমরা কবরে দেওয়ার আগে সবার কাছে মাপ চাই, মাফ করলেন সবাই বলে হ্যাঁ মাফ করে দিছি। কি কথা কর না কেন? মাফ করাইয়া তারপরে কবরে পাঠাইতে হবে, বিপদ আছে। আত্মীয় স্বজন, মহিলা, দিনা পনা, গ্রামবাসী, প্রতিবেশী সবার কাছ থেকে ক্ষমা চাই নিতে হবে যে মাফ করলেন কিনা বান্দারে, মাফ করে দেন। বুঝতে পারছেন? হিসাব অনেক। আল্লাহ রসুলের হিসাব কত সুন্দর হিসাব ছিল, কি সুন্দর জীবন ব্যবস্থা রসুল দিয়ে গেল, কি চমৎকার আইন নবী দিয়ে গেল। এগুলি যারা ভয় করে তাদের সাথে আল্লাহর প্রেম হয়।
কি কথা কন না কেন? কার প্রেম হয়? আল্লাহর প্রেম হয়। কারণ ফেরেশতাদের তো নেগেটিভ নাই। ফেরেশতাদের কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা এইগুলি থেকে ফেরেশতারা একবারে মুক্ত। ফেরেশতাদের যা আছে খালি পজিটিভ। এই জন্য ওরা তো কোনো ক্ষুধা নাই, তো খাওয়ার কোনো ধান্দা নাই, কোনো যৌনতা নাই, এত বউয়ের কোনো চিন্তা নাই। বুঝতে পারছেন? এই আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই, সবসময় আল্লাহর ইবাদতে পড়ে থাকে। আল্লাহ জানে তোর তো নেগেটিভ নাই, কিন্তু বান্দাকে আল্লাহ নেগেটিভ দিছে। যখন এই নেগেটিভকে এক সুন্দরী মেয়ে আসছে, তারা কুপ্রস্তাব দিল, ওই যুবক যদি ফিরে আসে না আমি আল্লাহকে ভয় করি, ঠিক ওই যুবকটাকে আল্লাহ সাথে সাথে তার ওলি বানায় ফেলা। সুবহানাল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যুবক বলে, আল্লাহ বলে, ফেরেশতারা দেখছিস আমারে বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলি, ওকে আমি কামনা দিয়েছি, বাসনা দিয়েছি, চোখের লজ্জত দিয়েছি, অন্তরের কঠিন তামান্নার আশা দিয়েছি। আমার বান্দা হাতের নাগালে পাওয়ার পরেও ছেড়ে দিচ্ছে। আমার বান্দা আমি আল্লাহকে ভয় করছে। হ্যাঁ ফেরেশতারা, তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দা এই তাহাজ্জুদের সময় আমার বান্দা শীতের ভিতরে কাঁপতে কাঁপতে আমাকে সেজদার মধ্যে পড়ে গেছে। কত সৃষ্টি ঘুমাই গেছে, আমার বান্দা আমার সেজদা দিতেছে। তোরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি। আল্লাহ ফেরেশতাদের সাথে অহংকার করতে থাকে, গর্ব করতে থাকে। বান্দা ওই বান্দাটা গর্বের কারণ হয়ে যায় যে বান্দা আল্লাহর দিকে রুজু হয়, ও বান্দার প্রতি আল্লাহ পাক ফেরেশতাদের কাছে গর্বের কারণ হয়ে যায়। তখন ওই বান্দাকে আল্লাহ ওলি বানায় নেয়, ওলি বানায় নেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। কি হয়? প্রেম হয়। কথা কন না কেন? কি হয়? প্রেম হয়। কি হয়? প্রেম হয়। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। কি কথা কর না কার? মাটি জিকির করে কার? আল্লাহ। সূর্য জিকির করে কার? আল্লাহ। তো সূর্যের সাথে আল্লাহর প্রেম হইছে, চাঁদের সাথে হইছে, গাছের সাথে হইছে, মাছের সাথে হইছে, পাহাড়ের সাথে হইছে, পশু পাখির সাথে হইছে। তো হইল কার সাথে? আল্লাহ। মানুষের সাথে। এই মানুষের ভিতর খাজা বাবা আজমেরি, এই মানুষের ভিতরে পাক পাঞ্জাতন, এই মানুষের ভিতরেই আল্লাহ দিয়ে দিল 4 তরিকার, 4 মাযহাব, 4 এরকম 120, 30 কত ওলি, কোটি কোটি ওলিরা ঘুমাই গেছে। এদের সাথে আল্লাহর প্রেম হয়েছে, প্রেম হয়েছে, প্রেম হয়েছে। কথা কন না ঠিক? একটা ঘটনা শুনে, আবু মুসলিম আল খাওলা, তার স্ত্রী কইতেছে, স্বামী রে বাড়ি তো চাল ডাল রুটি টুটি কিছু নাই, তো বাজার সদাই করে নিয়ে আসে। তো বলতেছে, বিবি রে বাজার তো করবো কিন্তু পয়সা করি তো নাই। তো স্ত্রী বলতেছে, স্বামী গো আমি সুতা কাইটিয়ে, মানে সুতা বুনাইয়া আমি 3 দিনার এই রুটি উপার্জন করছি। তুমি 3টে টাকা নিয়ে যে বাজার থেকে কিছু আটা নিয়ে আসো, বাচ্চাদেরকে একটু রুটি বানাই দিই। তো উনি 3 পয়সা নিয়ে বাজারে গেছে একটা ব্যাগ হাতে করিয়া। তো দোকানে যাইয়ে দামাদামি করতেছি, এমন সময় ভিক্ষুক এসে কয়, আমার কিছু দয়া করে দেন। কোরআন বলতেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে তাড়াই দিও না, ধমক দিও না। একসাথে কইলেন না মারহাবা? আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, ভিক্ষুকরে কেমনে তারাই? পয়সা যদি দিয়ে দেই তাহলে বিপদ, কারণ এই টাকা তো আর আমার কামাইয়ের টাকা না, বউয়ের কামাইয়ের টাকা। যারা বউয়ের কামাই খান তারা জানেন ঠেলাটা কি। উরে ঠেলা, উরে ঠেলা, বউয়ের ঠেলা।
যারা বউয়ের কামাই খায় তারা জানে বউয়ের জ্বালা কি জ্বালা। কি কথা করলে বিরাট বড় জ্বালার জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা। খুব মনোযোগ দেন। তারপর মুসলিম আল খাওয়ালে চিন্তা করলেন বউয়ের কামাই যদি দিয়ে দেই, বাজার যদি না করে নেই তাহলে বিপদ আছে। চিন্তা করলেন ভিক্ষুকরেও তো তাড়ানো যাবে না, ওনারা তো আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কি করে ভিক্ষুক তাড়াবেন? ভিক্ষুকরে নাও করে না। চিন্তা করলেন দেখি ভিক্ষুক অন্য দোকানে গেলে যদি চলে যায়, তো উনি কোনো কথাবার্তা না করে ওই দোকান থেকে সইরা পাশ কেটে অন্য দোকানে চলে গেছে। আমরা দেশের কিছু বেহায়া ভিক্ষুক আছে, পাশ ছাড়ে না। কি কথা কর নাকি খাইতে বসে রে, খাইতে দিয়ে বসে নিস। ও বুঝে না যে বান্দাটা খাইতেছে, খাওয়া শেষ হয় তা করবে না। তো যা ভিক্ষুক, আল্লাহ তার ভিক্ষুক বানাইছে, সমালোচনা করি না, আল্লাহ দয়া করুন। তো খুব মনোযোগ দেন। এই ভিক্ষুক ওই পাঁচ সারে না, পরের দোকানে যায় কয় হুজুর আমার কিছু দয়া করে দেন, আমি খুব দিনহীন মুসাফির, অভাবের মধ্যে পড়ে গেছি। তো এইবার একটু কান্নাকাটি করে দিচ্ছে আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ। অলিরা তো দয়ার সাগর, কথা কোন ঠিক কিনা? তাদের দিল সবসময়ের জন্য নরম, তো দিয়ে দিছে যাও। তো ভিক্ষুক চলে যাওয়ার পরে চিন্তায় পড়ে গেল, আরে টাকা তো দিয়ে দিলাম, বাজার করে না নিলে কি উপায় হবে? তো এই বাজার থেকে বের হওয়ার সময় চিন্তা করলেন আল্লাহ যা করে করবে। ওই বাজারের ব্যাগের মধ্যে কিছু বালু ঢুকাইলেন, আর ঢুকাইলেন হলেন আপনার যে কাঠের গুঁড়া আছে না, কাঠ কাটলে গুঁড়া বের হয়, এই কাঠের গুঁড়া দিয়ে বালু দিয়ে সুন্দর করে মিক্সার করিয়া বস্তার মধ্যে ঢুকাইয়া মুখ বান্ধিয়া দিয়া কান্দে করে বাড়ি নিয়ে যাইয়া দরজার সামনে আস্তে করে নামাই দিয়া দরজার টোকা দিয়ে পালাই চলে গেছে। যা করে খুদা যাইয়ে মসজিদে ঢুকে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ পড়লো। নামাজ শেষ করে চিন্তা করলো এবার একটু বাড়ি যাই, কিন্তু বাড়িতে যাব ভয় পায়। সকালবেলা তো বাজার তো দেই নেই, দিয়েছি এর আপনার ওই বালি আর কুড়া কি হয়েছে আল্লাহ জানে। ধীরে 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 বাড়ি আইসা দরজার টুকা লাগাইছে। দরজা খুলিয়া বিবি ডাক ডাক, স্বামী গো আটার বস্তা দিয়ে আপনি কোথায় গেছিলেন? রুটি বানাইয়া বসে রইছে। আরো যারা বলেন না ইয়া রাসূলুল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, সেই মুসলিম। চিন্তা করতে পারছেন কি প্রেম আল্লাহর সাথে? প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়? এটা আল্লাহর ওলিদের সাথে আল্লাহর প্রেম। আবু বকর বিবি রে রুটি আটা পাইলা কই? আপনি না বস্তা ধরে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ কইলেন না? স্ত্রী বলতেছে স্বামী রে এত সুন্দর আটা তো জীবনেও কোনোদিন আপনি আনেন নাই, এত মজার আটা, মজার রুটি। আপনি আগামীকাল থেকে আগামী বাজার থেকে এই দোকান থেকেই আপনি আটা আনবেন, আর এই আটাই আনবেন, অন্য আটা কিন্তু আইনেন না। আবু মুসলিম চোখের পানি ছেড়ে দেখায় বিবি রে হা ওই দোকান থেকেই আটা আনতে হবে, ওই দোকানের মতো দোকান আর কারণ নাই। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ আহা প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। হাই রে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন
কত জাতি হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আর একটা প্রেম হয়েছে আমার নবীর শনে।